ওম শান্তি। আজকের মূল্য তারিখ 21/1/2025। বাবা এসেই পবিত্র প্রবৃত্তি মার্গের স্থাপনা করেন। সেই জন্য বিষ্ণুরও 4 হাত দেখানো হয়। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের জ্ঞানরত্ন দিয়ে সুসজ্জিত করি। বাবা এখন বোঝান এই চক্র কিভাবে আবর্তিত হয়। এটা হলো 84 জন্মের চক্র। এর সম্পূর্ণটা স্মৃতিতে রাখতে হবে। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানতে হবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা ভারতের সত্যিকারের সেবা করছো। তোমাদের এটা হলো সত্যিকারের আত্মিক সেবা। ভগবানুবাচ। বাবা বোঝান, ভগবান হলেন পুনর্জন্ম রহিত। শ্রীকৃষ্ণ তো সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেন। বাবা कहते मीठे बच्चे, सवेरे सवेरे उठ बाप से मीठी रूह रिहान करो। बाप ने जो शिक्षाएं दी है उन्हें उगाड़ते रहो। মিষ্টি বাচ্চারা, সকাল সকাল উঠে আত্মা স্বরূপে বাবার সাথে মধুর বার্তালাপ করো। বাবা যে শিক্ষা দিয়েছেন তাকে পরিপাক করতে থাকো। আমাদের সকাল সকাল উঠে অর্থাৎ অমৃত বেলায় উঠে নিজেকে আত্মস্বরূপে স্থিত রেখে আমাদের কিন্তু বাবার সাথে মধুর বার্তালাপ করতে হবে। বাবা যে আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের কিন্তু সেটা কিন্তু অবশ্যই পরিপাক করতে হবে। আমাদের বাবা যে শিক্ষায় শিক্ষিত করছেন আমাদের কিন্তু সেটি কিন্তু সবার মধ্যে ছড়িয়ে কিন্তু অবশ্যই দিতে হবে। प्रश्न, सारा दिन खुशी खुशी में बीते उसके लिए कौन सी युक्ति रचनी चाहिए? सारा दिन आनंद खुशीते काटाबे एर जन्य कोन युक्ति रचना करा उचित? उत्तर, रोज अमृत बेले उठकर ज्ञान की बातों में रमन करो। अपने आप से बात करो, अपने आप से बातें करो। सारे ड्रामा के आदि मध्य अंत का सिमरन करो। बाप को याद करो तो सारा दिन खुशी में बीतेगा। स्टूडेंट अपनी पढ़ाई की रिहर्सल करते हैं, तुम बच्चे भी अपनी रिहर्सल करो। রোজ অমৃত বেলায় উঠে জ্ঞানের কথা রমণ করো, নিজের সাথে নিজে কথা বলো। সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে স্মরণ মন্থন করো। বাবাকে স্মরণ করলে সারাদিন খুশিতে অতিবাহিত হবে। স্টুডেন্ট নিজের পড়াশোনা রিহার্সাল করতে থাকে। বাচ্চারা, তোমরাও নিজেদের রিহার্সাল করো। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা প্রত্যহ অমৃত বেলায় উঠে কিন্তু জ্ঞানের কথা তোমরা সবসময় মন্থন করো। তোমরা নিজের সাথে নিজে কথা বলো। আজকে বাবা আমাকে কি বললেন, আজকে বাবা প্রত্যেকটি জ্ঞানের পয়েন্টকে নিয়ে আমাদের বিচারসাগর মন্থন করতে হবে। বাবাকে নিয়ে আমাদের বাবার সাথে কথা বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে যে আমি কে, আমি আজকে বাবা আমাকে কি স্বরূপে জ্ঞানটি দিলেন, আমি আজকে কীভাবে জ্ঞানটিকে কাজে আমি লাগাতে পারবো। এইভাবে কিন্তু আমাকে কিন্তু নিজের নিজে কথা বলে নিজেকে গাইড করতে হবে। সমগ্রটা আমার আদি মধ্য অন্তকেও আমাদের কিন্তু অবশ্যই স্মরণ করতে হবে। আমরা যত বাবাকে স্মরণ করব, জ্ঞানটিকে আমরা স্মরণ করব, সবসময় জ্ঞানের বিচারসাগর মন্থন করতে থাকবো, তার ফলেই কিন্তু আমরা কিন্তু সারাদিন কিন্তু খুশিতে অবশ্যই থাকতে পারবো। বাবা তাই বলছেন, বাচ্চারা, স্টুডেন্ট নিজের পড়াশোনা রিহার্সাল করে থাকে। তো বাচ্চারা, তোমরাও কিন্তু এখন হলে গডলি স্টুডেন্ট, তাই তোমরাও কিন্তু নিজেদের রিহার্সাল করো। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, पढ़ाई पर पूरा ध्यान देना है। ऐसा कोई कर्म ना हो जिससे बाप, टीचर और सदगुरु की निंदा हो। इज्जत गंवाने वाला कोई कर्म नहीं करना है। পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। এমন কোনো কর্ম যেন না হয় যাতে বাবা, টিচার, সদ্গুরু নিন্দা হয়। সম্মান হারানোর মতো কোনো কাজ করা উচিত নয়। আমাদের বাবা যে এসে আমাদের অধ্যয়ন করাচ্ছেন, আমাদের কিন্তু এই পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। আমাদের কিন্তু এখন এমন কোনো কর্ম করা উচিত নয় যে কর্মের দ্বারা আমাদের বাবার, আমাদের শিক্ষকের, আমাদের সদ্গুরু অর্থাৎ বাবাই তো এই সঙ্গম যুগে এসে বাবা, টিচার এবং সদ্গুরুর ভূমিকা পালন করছে। সুতরাং আমাদের এমন কোনো কর্মে নিজেকে লিপ্ত করানো উচিত নয় যার দ্বারা কিন্তু আমাদের বাবা, টিচার আর সদ্গুরুর নিন্দা হয়। আমাদের এমন কোনো কর্মে নিজেকে নিয়োজিত করা উচিত নয় যার ফলে কিন্তু আমাদের সম্মান হারিয়ে যায়। তো বাবা আমাদের আজকে সুন্দর গাইডলাইন দিয়ে কিন্তু আমাদের অ্যালার্ট করে দিলেন। नंबर 2, विचार सागर मंथन करने की आदत डालनी है। विचार सागर मंथन करने की आदत डालनी है। बाप से जो ज्ञान मिला है उसका सिमरन कर अपार खुशी में रहना है। किसी से भी घृणा नहीं करनी है। विचार सागर मंथन करार अभ्यास तैरी करा उचित। बाবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা মনের মধ্যে আবর্তিত করে অপার খুশিতে থাকতে হবে, কাউকেই ঘৃণা করতে নেই।
আমরা যে জ্ঞানটি পাচ্ছি, আমাদের কিন্তু এই জ্ঞানটিকে নিয়ে কিন্তু অবশ্যই বিচারসাগর মন্থন করতে হবে। আমরা বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে আমাদের, সেটা কিন্তু আমাদের সবসময় মনের মধ্যে আবর্তিত হয়। তার ফলে কিন্তু আমরা সর্বদা কিন্তু খুশিতে অবশ্যই থাকতে পারবো, কোনো সময় কিন্তু আমরা কাউকে ঘৃণা করব না। वरदान, संपूर्णता की रोशनी द्वारा अज्ञान का पर्दा हटाने वाले सर्चलाइट भवो। সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরিয়ে দেওয়ার সার্চলাইট হব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যত সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে, অর্থাৎ তোমাদের সেই সম্পূর্ণতার প্রকাশের দ্বারা কিন্তু তোমরা অজ্ঞানতার পর্দায় কিন্তু সরিয়ে দিয়ে সার্চলাইট হয়ে উঠবে। स्पष्टीकरण, अभी प्रत्यक्षता का समय समीप आ रहा है, इसलिए अंतर्मुखी बन गुह्य अनुभवों के रत्नों से स्वयं को भरपूर बनाओ। ऐसे सचलेट बनो जो आपके संपूर्णता की रोशनी से अज्ञान का पर्दा हट जाए, क्योंकि आप धरती के सितारे इस विश्व को हलचल से बचाए सुखी संसार, स्वर्णिम संसार बनाने वाले हो। आप पुरुषोत्तम आत्माएं विश्व को सुख शांति की सांस देने के निमित्त हो। এখন প্রত্যক্ষতার সময় নিকটে আসছে, এই জন্য অন্তর্মুখী হয়ে গুপ্ত অনুভবের রত্নগুলির দ্বারা নিজেকে ভরপুর বানাও। এমন সার্চলাইট হও যে তোমাদের সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরে যাবে, কেননা তোমরা ধরিত্রী নক্ষত্ররা এই বিশ্বকে দোলাচল থেকে রক্ষা করে সুখী সংসার, স্বর্ণিম সংসার বানাচ্ছ। তোমরা পুরুষোত্তম আত্মারা বিশ্বকে সুখ শান্তির সাজ দেওয়ার নিমিত্ত হয়েছ। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে এখন প্রত্যক্ষতার সময় কিন্তু নিকটে চলে আসছে, এই জন্য বাচ্চারা তোমরা এখন অন্তর্মুখী হয়ে গুপ্ত অনুভবের রত্নগুলির দ্বারা সবসময় নিজেকে ভরপুর করে রাখো, ভরপুর বানাও। তোমরা এমন সার্চলাইট হও যে তোমাদের সেই সম্পূর্ণতার প্রকাশের দ্বারা যেন সব অজ্ঞানতার পর্দা সরে যায়। কেননা বাচ্চারা তোমরা হলে ধরিত্রীর নক্ষত্র, তো তোমরাই তো এই বিশ্বকে দোলাচল থেকে রক্ষা করে সুখী সংসার, স্বর্ণিম সংসার তোমরা গড়ে তুলছো। তো তোমরা পুরুষোত্তম আত্মারা বিশ্বকে সুখ শান্তি দেওয়ার নিমিত্ত হয়েছ। स्लोगन, माया और प्रकृति के आकर्षण से दूर रहो तो सदा हर्षित रहेंगे। মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকো, তাহলে সদা হাসি খুশিতে থাকবে। তো বাবা আমাদের উপায় বলে দিলেন যে আমরা কিভাবে সর্বদা হাসি খুশি আনন্দে থাকতে পারবো। তার জন্য কিন্তু আমাদের মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে সর্বদা নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তার ফলে কিন্তু আমরা সর্বদা হাসি খুশি আনন্দে অবশ্যই থাকতে পারবো। ওম শান্তি।